আওয়ামী লীগের লোক এখন তো খুব আরাম, আওয়ামী লীগ করা এত আরাম হয়ে গেছে, এখন সুতিই থাকে আওয়ামী লীগ করছে। 2001 সালে যখন হারছি, যখন ফির পিঠ দুটো কোপ পড়ছে, 4টে মামলা লাগছে, তখন মনে করেন ফির দৌড়েছে, তখন খুব দৌড়াদৌড়ি করতেছে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে না পারে, সব থেকে নিগৃহীত এবং সব থেকে বঞ্চিত, সব থেকে তিরস্কার এবং সব থেকে নির্যাতনের শিকার হবে যারা আওয়ামী লীগের পোস্ট হোল্ড করে যারা আছে। অনেকে মনে করে যে আমি ছাত্রলীগ করি, সাধারণ সদস্য, আমার কি আর হবে, আমি তো আর কোনো দায়িত্বে ছিলাম না। অনেকে মনে করে আমি যুবলীগের সাধারণ সদস্য, আমার কি হবে। কিন্তু নামটা যেখানে যেখানে যার আছে, এটা ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি। কোন বাড়ির ভোট বিএনপিতে যায়, কোন বাড়ির ভোট জামাতে যায়, আমাদের কাছে টোটাল তথ্য আছে। আর কার কার নাম ওই কমিটির মধ্যে আছে কেউ না জানুক, ওই উপজেলার নেতা জানে, ইউনিয়নের নেতা জানে। এক বেটা কেউ ছাড় দেবে না ওই বিএনপি জামাত, ওই হায়নারা। এই দেশ স্বাধীন করে দিয়ে গেছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মতো মানুষকে আমরা রক্ষা করতে পারি নাই। তোমার আমার মতন এই সমস্ত পাতি নেতার কোনো খাওয়া নাই এখানে। এখনই সঠিক সময় এসছে, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যদি পারেন জাগ্রত হও। কার জন্য হও? মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জন্য জাগ্রত হও, বাংলাদেশের অগ্রযাত্রা উন্নয়নের জন্য জাগ্রত হও। এই মাটি আমরা পাকিস্তানের প্রেতাত্মাদের হাতে তুলে দেব না, তার জন্য জাগ্রত হও। জাগ্রত হলে ইনশাল্লাহ শেখ হাসিনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন উনি দেখিয়েছেন, আমরা ইতিমধ্যেই বাংলাদেশে অনেক দূর আসছি। আগে ভাতের কষ্ট ছিল, মানুষ ভাত খাইতে পারে নাই। শেখ হাসিনার বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে এখন আর ভাতের কষ্ট নাই। এই স্বাধীন বাংলাদেশে ভাতের কষ্ট নাই মানুষের, এখন ভালো খাদ্যের কষ্ট। মানুষ একটু মাংস খাইতে চায়, মানুষ একটু ভালো খাবার নিজের সন্তানদেরকে খাওয়াতে চায়। সেই বাংলাদেশকে ধরে রাখার জন্য সকলকে সোচ্চার হতে হবে, সকলকে একযোগে কাজ করতে হবে। অনেক কথা